এবং কথাও বলে। হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ মারা যাওয়ার পরে তার রূহটা একজন ফেরেশতার হাতের মধ্যে থাকে। যখন মাইয়িতকে গোসল করানো হয়, কে গোসল করাইলো? মাইয়িতকে কে গোসল করায়? মাইয়িতের জানাজা কে দেয়? কে মাইয়িতের জানাজা পড়ায়? কারা মাইয়িতকে ঘাড়ে করে নিয়ে যায়? কারা ঘর থেকে নিয়ে বাইর হয়? কারা মাইয়িতকে কবরস্থানে নিয়ে কবরে নামে? মৃত ব্যক্তি সবগুলা জিনিস দেখে। দেখার পরে যখন মৃত ব্যক্তিকে ঘর থেকে বাইর করা হয়, হাদিসে আসছে যদি মৃত ব্যক্তিটা নেককার হয় তাহলে তার রূহ বলতে থাকে কদ্দিমুনি কদ্দিমুনি। হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার আত্মীয় স্বজনেরা, আমার জন্য কান্দো না, আমার জন্য আর কান্দো না, তোমরা কান্দো না। আমার প্রাণ থেকে রূহ বাইর হয়ে গেছে, আমার জন্য কান্দো না, আমার ঠিকানা হইছে খুব ভালো ঠিকানা। সুতরাং তাড়াতাড়ি আমাকে আমার সুখের জায়গায় যাওয়ার ব্যবস্থাটা করে দাও। যদি মৃত ব্যক্তি কি হয়? নেককার হয়। কি হয়? নেককার হয়। হাদিসে আসছে ওয়াইন কানা সালিহাতান, যদি নেককার হয়। আর মৃত ব্যক্তির রূহটা যদি বদকার হয়, ওয়াইন কানাত গায়রা সালিহাতিন, যদি রূহটা বদকার হয় তখন সে কি বলে? তখন সে বলে ইয়া লাইতাহা আইনা ইয়াযহাবু। হে আমার আত্মীয় স্বজনেরা, আমারে কোথায় নিয়ে যাইতেছ? আমারে কোথায় নিয়ে যাও? আমারে নিও না, নিও না, কোথাও নিও না। আমার বাড়িতে আমাকে থাকার মতো ব্যবস্থা করে দাও। ইয়া লাইতাহা আইনা তাযহাবু, আমাকে আমার বাড়ি থেকে নিও না, নিও না। তাহলে আমরা এক নাম্বার পাইলাম, কবর জগতের মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত ব্যক্তির রূহ কথাও বলে এবং সব কিছু দেখে। এবং মৃত ব্যক্তির রূহটা যখন দেখে তার জানাজা তার সন্তানে পড়াইতেছে। সারা দুনিয়ার মালিক যদি কেউ হয়ে যায়, সারা দুনিয়ার মালিক হয়ে গেলেও যেই পরিমাণ আনন্দিত হয় না, বিশ্বনবী বলেন যদি কোনো মৃত ব্যক্তি দেখে, কোন রূহ দেখে তার সন্তান তার জানাজার নামাজ পড়াইতেছে, সে তার চেয়েও বেশি আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক নম্বর আলোচনা ছিল মৃত ব্যক্তির রূহ দেখে এবং কথা বলে, দেখে এবং কথা বলে। দুই নম্বর আলোচনায় আমরা চলে যাব। দুই নম্বর, স্বয়ং কবরেও কথা বলে, স্বয়ং কবরেও কথা বলে। মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে নামানো হয়, কবর সাথে সাথে ডাক দিয়া বলে হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি যদি নেককার হও তাহলে তোমার চেয়ে ভাগ্যবান আর কেউ নাই। তুমি যদি নেককার হও তোমার জন্য আমি কবর সুখের ঠিকানা হয়ে যাব, তোমার জন্য আমি জান্নাতের টুকরা হয়ে যাব। আবার কবর ডাক দিয়া বলে হে মৃত ব্যক্তি, তুমি যদি বদকার হও, নেককার না হইয়া বদকার হও, তাহলে তোমার জন্য অল্প মুহূর্তে আমি জাহান্নামের গর্ত হয়ে যাব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক ওই সময়ে একজন ফেরেশতা কবরকে বলে, হে কবর, তুমি কেন এই ব্যক্তিকে ভয় দেখাইতেছো? মৃত ব্যক্তিটা যদি জান্নাতি হয়, আমার ভাই ফেরেশতা কবরকে প্রশ্ন করে, তুমি কেন এই মৃত ব্যক্তিকে ভয় দেখাইতেছো? সে যদি জান্নাতি হয়, কবরে উত্তর দেয় সাথে সাথে, সে যদি জান্নাতি হয় তার জন্য সুখের ঠিকানা আমি হয়ে যাব। আমার কবরটা তার জন্য কবর থাকবে না, তার জন্য জান্নাতের টুকরা হয়ে যায়। আর যদি মৃত ব্যক্তিটা বদকার হয়ে যায়, বদকার হয়ে আমার ভিতরে আসে, আমি মুহূর্তে তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। তাহলে ভাই 2 নম্বরে আমরা পাইলাম কবরেও কথা বলে। 1 নম্বরে মৃত ব্যক্তির রূহ স্বয়ং নিজে দেখে এবং কথা বলে। 2 নম্বরে স্বয়ং কবরেও কথা বলে। 3 নম্বর আলোচনা ভাই আমার ভাই, 3 নম্বরে কবরে প্রতিটা মানুষকেই চাপ দেয়। কি করে? চাপ দেয়। প্রতিটা মানুষকেই কবরে চাপ দেয়। চাই সে মুমিন হোক, চাই সে মুমিন না হোক, চাই সে মুসলমান হোক, অথবা চাই সে হিন্দু হোক, চাই সে ধর্মীয় হোক অথবা বিধর্মী হোক, চাই সে নামাজি হোক, চাই সে বেনামাজি হোক, চাই সে কোরআন পড়নেওয়ালা হোক, চাই সে কোরআন পড়নেওয়ালা না হোক, চাই সে ইসলামকে মানুক, চাই সে ইসলামকে না মানুক, চাই সে নবীকে মানুক, চাই সে নবীকে না মানুক, কবর প্রত্যেকটা মাইয়্যিতকে, প্রতিটা মৃত ব্যক্তিকে, প্রতিটা লাশকে কবর চাপ দেয়। কি দেয়? চাপ দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে এক জানাজায় গেলেন। কবরস্থানে কবরের পাশে দাঁড়ায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কবর, তুমি তো একটু পরেই লোকটাকে চাপ দিবা। তোমার ভিতরে যাকে রাখা হবে তুমি একটু পরেই চাপ দিবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরে যাকে রাখা হবে সে তো আপনার একজন সাহাবী, তাকেও কি কবরে চাপ দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তাকেও কবরে চাপ দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যদি কাউকে চাপ দেওয়া থেকে রেহাই দান করত, কবরে যদি কাউকে চাপ না দিত, তাহলে ওই ব্যক্তিটা ছিল সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। শাহিদাল্লাহু আলফাম মিনাল মালাইকা, শাহিদাল্লাহু আলফাম মিনাল মালাইকা, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আল্লাহ রাসূল বলেন, সাদ ইবনে মুআজকে, সাদ ইবনে মুআজের যখন মৃত্যু হয়ে যায়, সাদ ইবনে মুআজের মৃত্যুতে আকাশবাসীরা এত আনন্দিত হয়েছিল, এত আনন্দিত হয়েছিল যে আনন্দিত হয়ে আকাশের ফেরেশতারা আনন্দে হেলায় হেলাধুলা করতেছিল। বলে সাদ ইবনে মুআজের জন্য আসমানের 7টা দরজা, 7 আসমানের দরজায় খুলে দেওয়া হয়েছিল। সাদ ইবনে মুআজের জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিল। আল্লাহ রাসূল বলেন, যদি কবরে আযাব, কবরের চাপ থেকে যদি কেউ মাপ পাইতো, তাহলে সে হলো ওই ব্যক্তি যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। সাদ ইবনে মুআজ কবরের চাপ থেকে রেহাই পায় নাই, সুতরাং আমার সাহাবীও কবরের চাপ থেকে রেহাই পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা কমপ্লিট করে আমার ভাই বাড়িতে গেলেন।
আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি ওয়াজ করেছেন, আপনি বলেছেন কবর প্রত্যেকটা মানুষকেই চাপ দেয়। নামাজি হইলেও চাপ দিবে, বেনামাজি হইলেও কবর চাপ দিবে, মুসলমান হইলেও কবরে চাপ দিবে, বেঈমান হইলেও কবরে চাপ দিবে, কোরআন পড়নেওয়ালা হইলেও কবরে চাপ দেয়, কোরআন না পড়নেওয়ালা হইলেও কবরে চাপ দেয়। ওগো আল্লাহর রাসূল, তাহলে মুসলমান হইয়া কি লাভ? নামাজ পড়ে কি লাভ? মুসলমান হয়েও যদি কবরে চাপ দেয়, নামাজ পড়ার পরেও যদি কবরে চাপ দেয়, মুমিন হওয়ার পরেও যদি কবরে চাপ দেয়, তাহলে মুমিন হইয়া কি লাভ? মুসলমান হইয়া কি লাভ? নামাজ পড়ে কি লাভ বলেন? আমার আম্মা জানের প্রশ্নটা ঠিক আছে কিনা? কথা বলেন সবাই, আম্মা জানের প্রশ্নটা ঠিক আছে কিনা? নামাজ পড়ার পরেও যদি একজন মানুষ মুমিন হওয়ার পরে, নামাজ পড়ার পরেও যদি কবরে চাপ দেয়, তাহলে নামাজ পড়ে কি লাভ? মুসলমান হইয়া কি লাভ? আম্মা জানের প্রশ্নটা ঠিক আছে কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার প্রশ্নের জবাবে বলেন, আয়েশা গো, আয়েশা, কবরে সবাইরে চাপ দিবে, কথাটা সত্য, তবে চাপে চাপে ব্যবধান আছে। চাপে চাপে কি আছে? এবার হইল মূল কথা, কবরে সবাইকে চাপ দিবে, তবে চাপে চাপে কি আছে? ব্যবধান আছে। কেমন ব্যবধান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি মাথা ব্যথা করতে থাকে, মাথা ব্যথা করে এমন ব্যক্তির যদি কোন ব্যক্তি এসে মাথাটা চাইপা দেয়, আস্তে আস্তে করে চাইপা দেয়, বলেন মাথা চাইপা দিলে সে কি কষ্ট পাবে না আরামে ঘুমায়া যাবে? আরামে ঘুমায়া যাবে। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি মুমিন হবে, যেই ব্যক্তি নেককার হবে, ওই ব্যক্তির কবরের চাপটা এমন হবে যে চাপ দেওয়ার সাথে সাথে তার সাথে সাথে ঘুম চলে আসবে, সে কবরে ঘুমায়া যাবে। আর বৎকারের কেমন হবে? বলে বৎকারের দৃষ্টান্ত এমন যে একটা ডিমের উপরে যদি একটা ভারী বড় পাথর রাখা হয়, ওই ডিমের অবস্থা কেমন হবে? ডিমের অবস্থা যেমন হবে, একজন বৎকারের কবরের চাপের কারণেও সেই অবস্থা হয়ে যাবে। ভাই, ব্যবধান হইল কিনা? চাপে চাপে ব্যবধান হইল কিনা? শুধু ব্যবধান না, আকাশ পাতাল ব্যবধান হইয়া গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কবরে যখন চাপ দিবে, কবরে চাপ দেওয়ার কারণে বৎকার যে ব্যক্তি হবে, বৎকার ব্যক্তির এক পাশের হাড়গুলা আরেক পাশের হাড়ের সাথে এইভাবে, হাদিসে আসছে, এইভাবে ঢুকে যাবে। এক পাশের হাড় আরেক পাশে হাড়ের সাথে এইভাবে ঢুকে যাবে। আর নেককার ব্যক্তির কবরে চাপ দেওয়ার সাথে সাথে তার যে ছোট ছোট গুনাহগুলো ছিল, ওই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। কবরের চাপটাও তাহলে মুমিনের জন্য রহমত কিনা বলেন? কবরের চাপটাও মুমিনের জন্য রহমত। তাহলে কবরের চাপের মধ্যে ব্যবধান রয়েছে, চাপে চাপে ব্যবধান রয়েছে। এই কবরের চাপ সবাইকে খাইতে হবে। কেউ মাথা ব্যথার মধ্যে মাথা চাপার মতো খাবে, আর কেউ বেশি একেবারে বেঈমান হয়ে গেলে, নাফরমান হয়ে কবরে গেলে, বৎকার হয়ে কবরে গেলে, যেমন একটা ডিমের উপরে একটা ভারী পাথর রাখলে যে অবস্থাটা হয়ে যায়, আমার ভাই, ওই বেঈমান বৎকার বান্দার কবরের অবস্থা এরকম হয়ে যাবে। আরেকটা ব্যবধান বলি, আল্লাহ রাসূল বলেন, কবরে চাপ যখন দিবেন, কবরে চাপ দেওয়ার সাথে সাথে বৎকার ব্যক্তির কবরটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে। আমার ভাই কথা বুঝতেছেন? আমার ভাই কথা বুঝতেছেন? কবরে চাপ দেওয়ার সাথে সাথে বৎকার ব্যক্তির কবরটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে।
আর নেককার ব্যক্তির কবরে চাপ দেওয়ার সাথে সাথে কবরটা প্রশস্ত হয়ে যাবে। কেমন প্রশস্ত হবে? হাদিসে আসছে ভাই, আল্লাহ রাসূল বলেন, মাবাদা বাসারিহি, গ্রাম থেকে বাইর, ঘর থেকে বাইর হইয়া কান্দরে বলেন আপনারা, কান্দরে গিয়া, বনের মাঝে গিয়া, মাঠে গিয়া চোখের দৃষ্টিতে যত দূর দেখা যায়, নেককার ব্যক্তির কবরে চাপ দেওয়ার সাথে সাথে তার কবরটা এত প্রশস্ত হয়ে যাবে। আমার ভাই, কবরের আলোচনা করতেছিলাম। কবরের 1 নম্বর আলোচনা হইল এরকম, রূহে দেখে এবং কথা বলে। প্রত্যেকটা আবার 2 স্তর, নেককার হইলে একরকম, বদকার হইলে একরকম। দ্বিতীয় নম্বর, স্বয়ং কবরেও কথা বলে। নেককার হইলে একরকম, বদকার হইলে একরকম। আমার ভাই, তৃতীয় নম্বরে বলতেছিলাম, কবরে প্রত্যেককেই চাপ দিবে। নেককার কেউ চাপ দিবে, বদকার কেউ চাপ দিবে। নেককারকে চাপ দিলে একরকম হবে, বদকারকে চাপ দিলে আরেক রকম হবে। কথা বলেন ঠিক কিনা? চতুর্থ নম্বরে আসি আমি। চতুর্থ নম্বরে আমার ভাই, সওয়াল ও জবাব কবরে হবে কিনা? সওয়াল জবাব কবরে হবে কিনা? প্রশ্ন উত্তর কবরে আছে কিনা? 4 নম্বর সিরিয়ালে কবরে সওয়াল ও জবাব হবে। আমার ভাই, কবরে চাপ দিয়া মুমিনের যে ছোট ছোট গুনাহগুলো ছিল, গুনাহ মুক্ত বানায়া এবার সওয়াল আর জবাবের ঘাটে নিয়ে চলে গেছে। সওয়াল জবাবের ঘাটে, সওয়াল জবাব কবরে রাখার পরে হাদিসে আসলে 2 জন ফেরেশতা আসবে, মুনকার নেকির 2 জন ফেরেশতা আসবে। 2 জন ফেরেশতার আকার আকৃতি কেমন হবে? সওয়াল জবাবকারী, প্রশ্নকারী ফেরেশতাদের আকৃতি কেমন হবে? বলে তাদের চোখগুলো হবে বিজলির মতো। কিসের মতো বলেন? বিজলি চিনেন তো? আকাশে বিজলি ফুটে, তাদের চোখগুলো হবে বিজলির মতো। বলে তাদের দাঁতগুলো হবে গাভীর সিংহের মতো। কথার আওয়াজগুলো হবে ঠাডার মতো, বজ্রের মতো আওয়াজ হবে। মাথার চুল হবে একেবারে মাটি পর্যন্ত, পা শেষ হয়ে মাটি পর্যন্ত লম্বা চুল হবে। সওয়াল জবাবকারী ভাই, এই 2 ফেরেশতার আকার আকৃতি এমন হবে। কিন্তু যদি মাইয়াত, মৃত ব্যক্তি যদি নেককার হইয়া যায়, আমার ভাই যদি নেককার হয়, মৃত ব্যক্তিটা যদি নেককার হইয়া যায়, কবরে 2 জন ফেরেশতা আসবে সওয়াল আর জবাব করার জন্য। সওয়াল জবাবের জন্য 2 জন ফেরেশতা আসবে। কেমন ভাবে আসবে? বলে একবারে সাদা ধবধবা পোশাক পরে আসবে। সাদা ধবধবা পোশাক পরিধান করে আসবে। 20 থেকে 25 বছর তাদের বয়স হবে। বয়স কত হবে বলেন? মাত্র 20 থেকে 25 বছর। জান্নাতি সুগন্ধি শরীরে লাগায় আসবে, জান্নাতি ঘ্রাণ শরীরে লাগায় আসবে। এত সুন্দর দেখতে তাদেরকে দেখা যাবে যে কেউ তাদেরকে দেখা মাত্রই মনের মধ্যে আগ্রহ জাগবে, হায় রে, যদি এই 2টা মানুষের সাথে অল্প সময় আমি গল্প করতে পারতাম, কথা বলতে পারতাম, তাহলে কথাই না ভালো হইতো। আমার ভাই, নেককারের কবরে 2 জন ফেরেশতা আসবে। এই 2 জন ফেরেশতা একেবারে সাদা ধবধবা পোশাক পরিধান করে 20 থেকে 25 বছর বয়সে নুরানি চেহারা নিয়ে কবরের মধ্যে আসবে। কি জন্য আসবে? সওয়াল আর জবাব করার জন্য। সওয়াল জবাব করার জন্য কবরে আসবে। আমার ভাই, মৃত ব্যক্তি যখন কবরে চাপ দিছিল, চাপ দেওয়ার পরে বলছিলাম, নেককার যদি হয় তাহলে মাথার চাপে, কবরের চাপে সে ঘুমায়া যাবে। নেককার ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হবে। হাদিসের মধ্যে আসলে যখন ঘুম থেকে জাগ্রত হবে, কবরের জগতে কোনো দিন নাই, রাত নাই,
চাঁদ নাই, সূর্য নাই, দিন রাত সমান। হাদিসে আসছে নেককার ব্যক্তি যখন সাওয়াব জবাব করতে আসবে, নেককার ব্যক্তি তখন শুধুমাত্র ঘুম থেকে জাগ্রত হবে। ঘুম থেকে জাগ্রত হয়ে আর চোখগুলো এরকম ভাবে হাত দিয়ে ঘষাঘষি করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাকে সূর্য দেখাবে। কি দেখাবে? সূর্য দেখাবে। সে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখবে সূর্য ইলা গুরুবিহা, হাদিসে আসছে সূর্য ডুবে যাইতেছে। আমার ভাই, যারা নামাজি মানুষ নামাজ পড়ে, বলেন নামাজের টাইম যদি চলে যায় তাদের অন্তরে একটা জ্বালা হয় কিনা, এক ধরনের জ্বালা লাগে কিনা, অশান্তি শুরু হয় কিনা? নেককার ব্যক্তি সে ঘুম থেকে জাগ্রত হইয়া যখন দেখবে সূর্যটা ডুবে যাইতেছে, এইদিকে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখবে আমি এখন আসরের নামাজ পড়ি নাই, আবার পানি খুঁজবে ওযু করার জন্য, ওযুর পানিও পায় না, ওযুর পানিও পাওয়া যায় না, ওযুর পানি কোথাও দেখা যাইতেছে না, এইদিকে সূর্য ডুবে যাইতেছে, এই পাশে আসরের ওয়াক্ত শেষ হয়ে যাইতেছে। এমন সময় মুনকার নেকির আসে বলবে মার রাব্বুকা। কি বলবে? মার রাব্বুকা, তোমার রবকে। মার রাব্বুকা, তোমার রবকে। নেককার ব্যক্তি কবর থেকে সে চিৎকার করে বলবে, প্রশ্ন করতে আসছো তুমি, প্রশ্নকারী কোথাকার? আমি এখনো আসরের নামাজ পড়ি নাই, সূর্য ডুবে যাইতেছে, মাত্র ঘুম থেকে জাগ্রত হইলাম, সূর্য ডুবে যাইতেছে, এইদিকে ওযু করার জন্য পানিও পাই না, আসরের নামাজ পড়ি নাই, আর তুমি আসছো আমাকে প্রশ্ন করতে আসছো। এখন কোনো প্রশ্ন উত্তর হবে না, চুপ করে বসে থাকো, আগে আমি আসরের নামাজ পড়বো, তারপরে তোমার প্রশ্নের উত্তর দিব। সুবহানাল্লাহ বলবেন না? আগামীকালকে বলিয়েন সওয়াল জবাবকারী যে ফেরেশতা আসবে, এই ফেরেশতাকে নামাজি ব্যক্তি ধমক দিয়া সাইডে বসায়া দিবে। এটা হলো নামাজের পাওয়ার। কিসের বলেন? নামাজের পাওয়ার, নামাজীদের পাওয়ার। যারা নামাজি হয়, নামাজীদের পাওয়ার হবে কবরের মধ্যে। আমার ভাই, নামাজি ব্যক্তি, নেককার ব্যক্তি, সওয়াল জবাবকারী যেই ফেরেশতা আসবে তাকে ধমক দিয়া এক সাইডে বসায়া দিবে। এখন আসরের নামাজ পড়ি নাই, এই পাশে আমি ওযুর পানি পাইতেছি না, আবার সূর্যটা ডুবে যাইতেছে, আমার অন্তরে তো জ্বালা, কারণ আমি তো এখনো আসরের নামাজ পড়ি নাই। আমার ভাই, কবরে নামাজ যাবে। কি যাবে বলেন? আমার ভাই, কবরে নামাজ যাবে। আমার ভাই, কবরের মধ্যে স্বামী যাবে না, আমার ভাই, কবরে স্ত্রী যাবে না। ও আমার মা বোনেরা, একটু মন কইরা শুনো না রে, একটু মন দিয়া শুনো না। নামাজি ব্যক্তি কবরের মধ্যে সওয়াল জবাবকারী যেই ফেরেশতা আসবে তাকে ধমক দিয়া সাইডে বসাইয়া দিবে। এটা হইল নামাজের পাওয়ার। কিসের পাওয়ার বলেন? হাদিসে আসছে তাহাজ্জুদ যারা পড়ে, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, মৃত ব্যক্তিকে গোসল করানোর পরে যখন কাপড়ের কাপড় পরানো হয়, ঠিক ওই মুহূর্তে তাহাজ্জুদের নামাজ ওই ব্যক্তির সিনার মধ্যে এসে বসে যায়। কোথায় বসে যায়? সিনার মধ্যে বসে যায়। সিনার মধ্যে আসে বসে যায়। উদ্দেশ্য কি বলেন? তাহাজ্জুদের নামাজ সিনার মধ্যে এসে বসে যায় কেন? কারণ হইল কবরে যাবে। কোথায় যাবে বলেন? তাহাজ্জুদের নামাজ কোথায় যাবে? কবরে যাবে। মেহমান চলে এসেছে, আমিও মেহমানের জন্য অপেক্ষায় ছিলাম। মেহমান আসছে, আলহামদুলিল্লাহ শেষ করে দিব। মেহমান আমাদের পরিচিত মেহমান, মেহমানের কাছে 5 মিনিট সময় আমি চাই নেই, শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাই, যারা তাহাজ্জুদের নামাজ পড়ি, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহাজ্জুদ মৃত ব্যক্তির কাফনের আর সিনা আর বুকের মাঝখানে বসবে। উদ্দেশ্য হইল তাহাজ্জুদের নামাজ কবরে যাবে। কোথায় যাবে? কবরে যাবে।
কবরে যখন নিয়ে যাওয়া হবে, দ্বিতীয় নম্বরে তাহাজ্জুদের নামাজ দাঁড়াবে, দাঁড়ায়া বলবে, এ সওয়াল জবাবকারী ফেরেশতা, তুমি এখন সওয়াল জবাব করতে আসছো, এখন কোন সওয়াল জবাব হবে না। দাও, যত সময় পর্যন্ত এই ব্যক্তিকে আমি জান্নাতের ব্যবস্থা না করতে পারবো তত সময় পর্যন্ত কোন সওয়াল জবাব হবে না। বলে তুমি কে? বলে আমি কে, আমাকে চিনবা না। একটু পরে কবরে যে ব্যক্তি শুয়ে থাকে সে বলে, ভাই তুমি কে, আমার পক্ষ হয়ে এত কথা বলো, আমার পক্ষ হয়ে এত কাজ করতেছ। সে বলবে, তুমি আমারে চিনো না? বলে না। বলে আমি হইলাম তোমার তাহাজ্জুদের নামাজ, যেই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য শেষ রাত্রের মধুর ঘুমটা তুমি ঘুমাও নাই, সারা জীবন মধুর ঘুমকে হারাম করেছিলা। আমি তাহাজ্জুদের নামাজের জন্য, আমি তাহাজ্জুদ আজকে তোমার সাথে চলে আসছি, তোমাকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত, জান্নাতের ব্যবস্থা করার আগ পর্যন্ত আমি তাহাজ্জুদ আর এখান থেকে যাব না। এবার তাহাজ্জুদ ডাক দিয়া বলবে, আল্লাহ, আয় আল্লাহ, আমি তাহাজ্জুদের নামাজ, আয় আল্লাহ, এই ব্যক্তিকে শান্তির ব্যবস্থা করার আগ পর্যন্ত কোনো সওয়াল জবাব হবে না। আল্লাহ রব্বুল আলামিন তাহাজ্জুদের জবাবে বলবে, ঠিক আছে, তুমি তার ব্যবস্থা করো। তাহাজ্জুদি সওয়াল জবাবকারী ফেরেশতাকে বলবে, শুনছেন তো আমার আল্লাহ কি বলছে? বলে, হ্যাঁ হ্যাঁ শুনেছি। আল্লাহ কি বলেছে? শুনেছি। এবার তাহাজ্জুদের পাওয়ার দেখেন। তাহাজ্জুদ সওয়াল জবাবকারী ফেরেশতাকে এক সাইডে আবার বসায়া দিবে, একটা নামাজে বসায়া দিয়েছে, এবার তাহাজ্জুদ আবার দূরে বসায়া দিয়েছে। আমার ভাই, তাহাজ্জুদের নামাজ সে প্রথম আসমানে যাবে, 1000 ফেরেশতাকে নিয়ে আসবে। 1000 ফেরেশতা, প্রত্যেকের হাতে একটা একটা করে 1000 ফুল থাকবে। প্রত্যেকের ফুলের কালার ভিন্ন ভিন্ন হবে। একজনের ফুলের কালারের সাথে আরেকজনের ফুলের কালার মিলবে না। 1000 ফেরেশতা আসমান থেকে নিয়ে মৃত ব্যক্তির কবরের চতুর্পাশে সারিবদ্ধ হয়ে বসে যাবে। আমার ভাই সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, যদি এই এলাকায় কোন ব্যক্তিকে প্রশ্ন করা হয় যে মা রব্বুকা, 3টা প্রশ্নের উত্তর, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, যদি বলতে পারো, বলতে পারলেই জান্নাত। চতুর্পাশে যদি 1000 আলেমকে বসায়া দেওয়া হয়, ওই ব্যক্তির চতুর্পাশে 1000 আলেমকে বসায়া দেওয়া হয়, বলেন ওই ব্যক্তির কোনো ভয় আছে? সওয়াল জবাব দিতে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। ঠিক তদ্রুপ ভাবে আমার ভাই, নেককার যে হবে, নেককার ব্যক্তির এমন প্রস্তুতি, এমন ব্যবস্থা হবে যে সে কবরের মধ্যে সওয়াল আর জবাবের উত্তর দেওয়ার জন্য তার কোনো ভয় থাকবে না। বরং প্রশ্ন করার পরে গেটার গেট মুখ দিয়া, জবান দিয়া আরবি ভাষায় বাহির হয়ে আসবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কবরের আলোচনা, লম্বা আলোচনা, আমি একেবারে সংক্ষেপে আমার ভাই 4 নাম্বার পর্যন্ত আসলাম। 1, 2, 3 কথা বলছি। 1 নাম্বার কবরের, যে কবর কি বলেন তো আপনারা বলতে পারেন কিনা দেখি? 1 নাম্বার রূহে দেখবে এবং কথাও বলবে। 2 নাম্বার স্বয়ং কবরেও কথা বলবে। 3 নাম্বার কবরে চাপ দিবে। 4 নাম্বার সওয়াল আর জবাব হবে। সওয়াল আর জবাবেই এসে আমি আমার আলোচনা শেষ করলাম। গত বছর আলোচনা করেছিলাম এই এলাকায় মানুষের মৃত্যু কেমন হয়, কিভাবে হয়। আজকে আলোচনা করলাম কবরের আলোচনা। অল্প সময়ে তো গল্প আর শেষ হয় না, তারপরেও শেষ করতে হয়। মেহমান চলে এসেছে, মেহমানের কাছে ক্ষমা প্রার্থী। আমি সময় নষ্ট করলাম, গুরুত্বপূর্ণ সময়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।